রকেটেতে টাকা উঠে আসতেছি, আমি খেলবো না, আমার জোর করে খেলাইছে। 3000 টাকা নিয়ে নিছে, আমার শরীরের রক্ত একবারে পা থেকে মাথা থেকে গেল, আমি একা বাড়ি না বসে আর মারছে আমার মার পারাইছে আর উসালাম বড় মোড়া না হেও আপনি যদি পারেন না টাকা দিবেন না স্যার, আপনি যদি পারেন না টাকা দিবেন। কয়টা বুট এই গাজীপুর চৌরাস্তা ইউজ করেন? ওমরা আরেক বুট বইছাল এগো সিন না এগো বাড়ি হলো সিরাজগঞ্জ। টাকা দিবেন ওরা, মানে কি কৌশল, কিভাবে একটু বলো তো বিষয়টা। ওই যে লটারি 1000 3000 পায়, এই 1000 3000 লোক ধরে আরে এই ব্যাগ আপনার সঙ্গে ব্যাগ, এটা আপনার ব্যাগ? কি কি কিনে নিলেন এবার? এবার কিছু কিনতে পারেনি তো। কি কিনেননি? না কেন? কিছু কিনতে পারেনি, বস্তা খালি। শুধু বস্তা? এখানে কোনো নতুন কাপড় নাই? না তা একটু পরিবারের জন্য নেয়ার কোনো অবস্থা ছিল না? না, তার বাড়ির লোকজন অপেক্ষা আছে, কখন যাবেন, তাই তো? জি, কখন যাচ্ছি বাড়ি ওইটাই। ঠিক আছে, একটু এইদিকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমি রকেটেতে টাকা উঠে আসতেছি, আমি খেলবো না, আমার জোর করে খেলাইছে। 3000 টাকা নিয়ে নিছে, এই কিসের কার্ড? এগুলা লটারি কার্ড লেখা, এগুলা দিয়ে খেলে। জুয়া খেলি না ভাই, জুয়া না কি খেলতেছিল? লটারি ভাই। আই কিসের লটারি? এই যে নাম নিছে হ্যাঁ, কিছু ভাই বলেন তো। এই মিছা তো 3000 লড়াই দেয়, 3000 নিছে আমার, 3000 টাকা নিছে আমার। কিভাবে টাকা নিচ্ছে? এই এটা এভাবে খেলে, এভাবে খেলে কিভাবে খেলে একটু দেখি দেখি। এমে ধরে এমে ধরে হয় কি লাল কোনটা, লাল কোনটা, কারণ টাকা দিলে 2000 টাকা 3000 দেন, যে লাল না বাদে তাহলে টাকা নিয়ে যায়, পরে আচ্ছা লাল বাদে তাহলে সে টাকাটা দেয়। মানে এইটা বাজে টাকা দেয়। এখানে এভাবে খেলতেছিল, এই যে টাকা সেখানে আমার 3000 টাকা নিছে। 5000 3000 কিভাবে নিল? এই যে আমি ধরছি, আমার প্রথম 500 ধরছি, মানে 500 লেগে গেছে, পরে আমি নিল, পরে 2000 ধরছি, আমার 2000 লেগে গেছে, পরে আমার খেলা শেষ। আরেকজন 6000 নিল। প্রথমবার বাচ্চা, প্রথম আমার খেলা বাচ্চা টাকা দেয় না। তুমি কেন প্রকাশ্যে কেন এখানে প্রকাশ্যে কেন জুয়া খেলতেছো? না ভাই লটারি খেলতেছি, কিসের লটারি এটা? রেজিস্ট্রিকাল লটারি। প্রথমবার আমার 2000 টাকা বাচ্চা কিন্তু দেয় না। আমি এখানকার স্থানীয়, আমি এনাদের প্রতিদিনই দেখি। না আমি এসকাইছি, এনারা হচ্ছে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে স্যালারি পায় সবাই। এই সময় এনাদের এই চক্রটা চালু হয়। 10-15 জন করে একটা চক্র থাকে, এনাদের এই চক্রটা চালু আমি হয়। এসকাইছি মানে তুমি কেন এই কাজটা করতেছো সেটা বলো। ভাই, মানুষকে কিভাবে প্রতারণা করতেছো কেন মানুষের সঙ্গে? ভাই আমি এসকাইছি ভাই। আমার টাকাটা দেন। আজকে আসছো আর আগে আসছো সেটা বলো। আমি নিজে এসে দেখছি এবং এই যে সাধারণ মানুষ অনেক মানুষ এখানে। উনি কি করে এখানে বলেন তো, উনি কি করে? অন্য জুয়া খেলা, জুয়াটা লটারি না, এটা জুয়া। প্রকাশ্যে খেলে। প্রকাশ্যে জুয়া, পুলিশ প্রশাসন কিছু বলে না তো? লটারি খেলি ভাই, আরে লটারি টাকা দিয়ে তুমি খেলছো, আমি নিজে দেখছি। স্পিড টাইগার এগুলো ঘুরে গেছে ভাই, পরে আমি না না, কয় কি আজকে দেখি পকেটে দেখি, পকেটে বের করে দেখি, পকেটে দেখি। পকেটে কাটি দেয়। এই সব এলাকা। এই কিসের কার্ড? এগুলো লটারি কার্ড লেখা, এগুলা দিয়ে খেলে। না না না, ওটা জুয়া। এগুলা ভুয়া। এই যে দেখি দেখি দেখি, পিছনে কি, পিছনে কি? এই দেখি দেখি, টাকাগুলো কি করলো? আপনি বলেন তো কি করা দরকার, এটা কি করা দরকার? দর্শক, আপনারা দেখছিলেন এটি হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং চান্দনা চৌরাস্তার যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উত্তরাংশে অর্থাৎ এই মহাসড়কের পশ্চিম পাশে প্রকাশ্যে তিনি লটারির নামে জুয়া খেলা খেলছিল। এটি প্রায় দিনই নাকি এরকম করে থাকে সাধারণ মানুষ বলছিলেন, এবং আমরা এসে কয়েকজন ভুক্তভোগীও পেয়েছি যারা ঈদে ঘরমুখী মানুষ বাড়িতে যাচ্ছিল, তারা কিন্তু এই লটারির ফাঁদে পড়ে কেউ 3000, 5000, 10,000 টাকাও দিয়েছে, এরকম ভুক্তভোগী আমরা এখানে পেয়েছি। এবং আমরা হাতে নাতে, এই তোমার নাম কি? ভাই আমার নাম আবির, আবির, বাড়ি কোথায়? ভাই টাঙ্গাইল। টাঙ্গাইল। এখানে কেন এগুলো করছো? ভাই আমার সাইডে আমি আইলে 1-2 হাজার টাকা এই আর কিছু না। মানে তুমি এই প্রকাশ্যে এই জুয়া খেলার সাহস পেলে কোথায়? জায়গা ভাই ভুল হইছে আমার। না না, থানা দেন। এইটা তোমাকে পুলিশে দেওয়া উচিত, তোমাকে আমরা পুলিশে দেবো। আমার বাকি জিন্দগি দেখেন না, আমার গায়ে তুলে দেন। এই যে সবাই জনসাধারণ সবাই বলতে জীবনে আমি গায়ে চার রাম না, গাজীপুর জীবনে তুমি আজকে কত টাকা, সত্য কথা বলো, তুমি আজকে কত টাকা ইনকাম করছো? আজকে আইলে 7,000 টাকা হইছাল, তার জন্য 2,000 টাকা আসছে আর 5,000 টাকা রইছে একজন। মানে কয়জন তোমরা এই চক্রে কয়জন? চারজন। চারজন। কিভাবে খেলাটা খেলো কিভাবে? খারাপ রফিক, শামিল, এইভাবে। আমার একজন মারা চাইছে, আমি দাঁড়িয়ে আমার মারা চাইছে আমার একজন। আচ্ছা, আপনারা এখানে তো অনেক অনেক সামনে আছেন, আমরা আপনাদের সম্মুখে একে আমরা পুলিশে দিতে চাই, আমরা পুলিশে দিতে চাই, কারণ তুমি এটা করতে পারো না ভাই। সামনে কান্না করলাম, তুমি সামনে ঠিক আছে, কিন্তু তুমি তো এই 5000 মারলে কয় 15000 টাকা বাজারের সাথে সাথে ওরাই আর মারে। গরিব মানুষ 2,000 টাকা নিতে বলেন, ও টাকাটা দাও, ও টাকাটা দাও, ও টাকা
টাকাটা দাও। আচ্ছা আমি নিয়ে দিতেছি তুমি এখন টাকাটা দাও, যাদের টাকা নিয়েছো তুমি টাকাটা ফেরত দাও ভাই। কার কাছে নিয়েছো টাকাটা? সেটাই না ভাই। ফোন দাও, টাকাটা দিবে, এখন টাকা দিবে, এখন টাকা দিবে। জীবনে খেলবো না আপনি আপনি কেন ওই যে আমি আসলাম ইউসিবি ব্যাংকে টাকা আনতে আমি আমার টাকা আমার জোর করে একদম ধরাইছে আমি ছিলাম ওই জায়গায়। ইনভেস্ট করে করার পরে এদিকে ধরে এরকম 4-5 গ্রুপ 4 লাখ টাকা নিছো টাকাটা সে তুমি টাকাটা ফেরত দাও, জনসাধারণের টাকা তুমি দিতে পারবে না, টাকাটা ফেরত দিবে এখন। আমি তোমাকে আমি রকেটেতে টাকা উঠে আসতেছি আমি খেলবো না আমার জোর করে খেলাইছে 3000 টাকা নিয়ে নিছে আমার শরীরের রক্ত একবারে পা থেকে মাথা ধরে গেল আমি একা বাড়ি না গোসল আর মার দেন আমার মার পারাইছে আর উসালাম বড় মোড়া না হেও আপনি যদি পারেন না টাকা দিবেন না স্যার আপনি যদি পারেন না টাকা দিবেন কয়টা বুট এই গাজীপুর চৌরাস্তা ইউজ করেন? ওমরা আরেক বুট বইছাল হ্যাগো সিন না হ্যাগো বাড়ি হলো শেষ গন্ডি টাকা দিবেন ওরা মানে কি কৌশল, কিভাবে একটু বলো তো বিষয়টা। ওই যে লড়াই 1000 3000 পায় এই 1000 3000 লোক ধরে আরে কিভাবে? হেরা জায়গা আবার কেন সময় একজন পায় পাইলেও পায় না এখন বুঝছে আপনাকে দেখছে এখন পাইলেও পায় না। রুমে বাসের জন্য অনেক যাত্রীরা অপেক্ষা করছেন, পাশাপাশি অনেকেই আবার অপেক্ষা করছেন বিভিন্ন সড়কের ধারে। ঠিক এই মুহূর্তে আমিনবাজারে আমরা আছি এবং আমিনবাজারের এই সড়ক জুড়ে দেখি অনেকে কিন্তু অপেক্ষায় আছেন। তারা কিন্তু এখন পর্যন্ত বাসের টিকিট কাটেননি, বাস কিন্তু যাচ্ছে ফাঁকা, কিন্তু তারা টিকিট কাটেননি। তারা অপেক্ষায় আছেন কখন একটা বাস আসবে এবং সেই বাসে উঠে তারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা সামনে একজন অপেক্ষা করছেন বাসের জন্য, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মনিরুল ইসলাম। কোথায় যাবেন? আমি দিনাজপুরে যাব। বাস পাচ্ছেন না? বাস এখনো আসেনি, বাস পাইনি, আর কি পাবো, সমস্যা নেই, পাবো। টিকিট কাটেননি আগে? না, টিকিট কাটি নেই, কারণ কি? টিকিট এই দাম বেশি নেই গেলে বেড়ায়, আর আর এখান থেকে কম দামে কম দামে একটু পাওয়া যায়। ঢাকায় আপনি কি করেন? ঢাকায় আমি রিক্সা চালাই। তো ওই এখন তো অনেক বাস ফাঁকাই যাচ্ছে, আপনি বাস কাউন্টারের আগে এখানে অপেক্ষা করছেন? আমরা এখানে গেলে 2 টাকা কমত পাই, এই জন্য বাড়ি যাই ঈদ করবো পৌঁছালে নিয়ে। হ্যাঁ, কি কি নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য? চলে নেই, কিচ্ছু নেন নাই? না, বাড়ি জাল যাব। বাড়ি গিয়ে কিনবেন? টাকা নিয়ে যাচ্ছেন কেমন? টাকা নিয়ে যায় না, তেমন কিছু তামান পাঠা দিয়েছি, 8000 টাকার মতো পাঠা দিয়েছি, আর গাড়ি ভাড়াটা বর্তমানে আসে না। তো ঈদ পর্যন্ত থাকতে চাইলাম, কামাই নাই, মানুষ সব চলে গেছে, ঢাকা শহর ফাঁকা, এই জন্য। মানে ঈদ পর্যন্ত রিক্সা চালাতে চেয়েছিলেন, হ্যাঁ, তো এখন ঢাকা ফাঁকা হয়ে গেছে, এখন আর গাড়ি নিয়ে বাড়াইছি, খ্যাপ পাই না, এই জন্য আমরা বাড়ি যাচ্ছি। এখন কত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছেন? এটা আছে 1000-1200 টাকা আছে। গাড়ি ভাড়ায় কত খরচ হবে? গাড়ি ভাড়া 500 টাকা খরচ হবে আর কি। হ্যাঁ, দিনাজপুরে এমনিতে বাস ভাড়া কত? এমনিতে 500 টাকা করে আমরা যাওয়া আসা করি। একটু কমে যান আর কি আপনারা। হ্যাঁ, আর এই যে কমে যাওয়ার জন্য এখন এখানে বসে আছেন টিকিট না কেটে, তাই তো? বাসে যাবেন? এই নর্মাল মনে করো আদ আছে, তারপর সালমা আছে, আরো অনেক গাড়ি আছে। এগুলো একটু ভাড়া কম লাগে? হ্যাঁ, ভাড়া কম লাগে। বাড়িতে কে কে আছে, কারা অপেক্ষা করতেছেন? আমার বউ পোলাপান আছে আর বাপ আছে। বাড়ি যাওয়ার পরের কাজগুলো কি কি? বাড়ি যা কি আর কাজ, কাপড় চোপড় কেনাকাটা করবো, সামাই চিনি কিনবো, এই পর্যন্ত। দেখে আনন্দ লাগছে? হ্যাঁ, খুব আনন্দ লাগছে। বাস পেলে কতক্ষণ লাগবে যেতে? বাস পেলে আর কি সন্ধ্যা লাগবে যাতে। আমরা এবার একটু সামনের দিকে আগাতে চাই, সেখানেও আরো অনেকেই অপেক্ষায় আছেন, অর্থাৎ অনেকেই কখন বাস আসবে সেই বাসের অপেক্ষায় যারা আছেন তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। তারা, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? রাজশাহী যাবো। রাজশাহী যাবেন? তা বাসের কি অবস্থা? বাসের অবস্থা খুব ভালো লাগে, পাওয়া যায় না, পাচ্ছেন না? আমরা তো দেখতেছি বাস ফাঁকাই যাচ্ছে। ফাঁকাই দিয়েছে। আপনি কোন বাসে যেতে চান? কোন মাসে যাবো? বাস পেলেই হলো। ঢাকায় কি করেন? ঢাকাতে রিক্সা চালায়। তা এখন একটু কম দামে যেতে পারলে বেশি ভালো, তাই তো? জি, কম দামে যাবো। তা বাড়িতে কে কে আছে? আমার সাথে এক দুজন আছে। আপনারা দুজন মিলে যাবেন? আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 2টা ছেলে আছে আর পরিবার আছে। এটাই সবার সঙ্গে ঈদ করবেন? হ্যাঁ, সবার সঙ্গে ঈদ করবো। এই ব্যাগ আপনার সঙ্গে? ব্যাগ এটাই আমার ব্যাগ। এটা আপনার ব্যাগ? জি। তা কি কি কিনে নিলেন এবার? এবার কিছু কিনতে পারেনি তো। কি কিনেননি? না, কেন? কিছু কিনতে পারেনি, বস্তা খালি। শুধু বস্তা? এখানে কোনো নতুন কাপড় নাই? না, তা একটু পরিবারের জন্য নেয়ার কোনো অবস্থা ছিল না? না, তার বাড়ির লোকজন অপেক্ষা আছে কখন যাবেন, তাই তো? জি, কখন যাচ্ছি বাড়ি ওইটাই। ঠিক আছে, একটু এই দিকে আপনার সঙ্গে একটু কথা বলি। একসাথেই আপনারা রিক্সা চালান? একই দেশে বাড়ি আমাদের। একই জায়গায়? ঈদ কেমন হচ্ছে আপনাদের? খুব ভালো লাগে, মানে কামাই কম, ইনকাম নাই। ইনকাম নাই? না, ইনকাম হয় না, কম হয়েছে, ওই জন্যই চলে যাচ্ছি। নাহলে থাকতাম, ঈদের মুখে থাকার ইচ্ছা ছিল, ইনকাম হলে থাকবো, কিন্তু হলো না। আপনার ব্যাগ কোথায়? এটা? এটা আপনার ব্যাগ?
আচ্ছা, তা কি কি নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য? পরিবারের লাগে কিছু লেনতে আছে যে কিনতে হবে। দেশে গিয়ে কিনবেন? তাহলে তো টাকা নিয়ে যাচ্ছেন। টাকা পাঠিয়ে দিয়েছি, কি পরিমাণ টাকা পাঠাতে পেরেছেন? মনে করেন 1.5 মাসে গেল 10,000 টাকা কামাই করেছি। 1.5 মাসে 10,000 টাকা কামাই এটা পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়েছি। এখানে আরেকজন কোথায়? আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? ওই পাবনা, হাতে কি এটা? ওটা হলো মুরগির বাচ্চা। এটা মুরগি আপনি নিজে পালেন এখানে? ওটা আমার এটা আর কি ডিম দিচ্ছে তো, এই যে আর কি দিছে। এটা কতদিন ধরে পালছেন? এটা 100টা দিয়ে কিনে আমি 15-20 দিনে এরকম হয়েছে। ও, আপনি কি করেন? আমি রিক্সা চালাই। মানে যেখানে রিক্সা চালান বা যেখানে থাকেন সেখানে মুরগিটাও পোষেন? হ্যাঁ। মানে এটাকে নিয়েই পাবনা যাচ্ছেন? না, এই দেশে আর কি এটা ঘর আছে 3 রুম, তো এই আর কি রুমের মালিক ওই হবে। আমি থাই না, ওই থাকি আর কি। আচ্ছা, বাড়ি রেখে আসবেন? হ্যাঁ, বাড়িতে যাই আসবো, মেয়ে আছে এই। ওরা বুঝবে। হ্যাঁ। ঠিক এখানেও বেশ কয়েকজন অপেক্ষায় আছেন বাসের জন্য। এখানে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কোথায় যাবেন? যাবো ভাই লালমনিরহাট। লালমনিরহাট। আর আপনি? আমি কুড়িগ্রাম। আর ঢাকায় কি করেন? তেজপানি ভাই আমি রিক্সা চালাই। রিক্সা চালান? আপনিও? এবার আয় রোজগার কেমন? ঈদ কেমন হবে? বেশি ইনকাম নাই, বর্তমানে ইনকাম কম, লোকজন নাই তো, রাস্তায় সব ফাঁকা। এই রমজান মাস হচ্ছে এত কোনো ইনকাম নেই। রোজার মধ্যেও তো লোক ছিল, তখন ইনকাম হয়নি? বেশি আগে হয়তো, এই রোজা বাচ্চা তো ইনকাম কম হয় না। কম দামি বাস পেলে ভালো হবে, তাই তো? হ্যাঁ, একটু কম টাকা যেতে পারলে। হ্যাঁ। নেই, এই 2 দিন ধরে শরীর খারাপ, তো জ্বর, মাথার ব্যথা। 1,000 টাকা ধরে বাড়াছি। হ্যাঁ, 1,000 টাকা দিয়ে বাড়াছি। 1,000 টাকা নিয়ে বের হয়েছেন? হ্যাঁ, আর লাগবে কেমন বাসে? তো 700 করে যেতেছে। 700 করে চাচ্ছেন? আমি কুড়িগ্রাম দাম, কুড়িগ্রাম দাম। তাহলে 1,000 টাকা নিয়ে বেরিয়েছেন, ভাড়াই চাচ্ছে 700। এখন কত হলে যাবেন? এখান থেকে কত নেয়? যাক, তাহলে নিরাপদে পৌঁছান আপনারা। আচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে এই আনন্দ এবং খুশি উদযাপন করার ধরন আলাদা আলাদা। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের সঙ্গে ঈদের উদযাপনের জন্য ছুটে যাচ্ছেন সবারই। ঈদের আগে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবি রিজভীর। বিএনপির হাজারো কর্মী কারাগারে রয়েছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। বিএনপির হাজারো নেতাকর্মীর কারাবন্দী রয়েছে উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঈদ উল ফিতরের আগেই সবার মুক্তির দাবি করছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করে রিজভী বলেন, সরকারের সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ের প্রায় সব নেতাকর্মী। রবিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, কারো কারো বিরুদ্ধে 400-500 মামলাও রয়েছে। এদিকে মামলার চাপ, আরেকদিকে ব্যবসা বাণিজ্য সহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উল নবী খান সোহেল, লায়ন আসলাম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ কারাগারে রয়েছেন। রিজভী জানান, বিএনপির খুলনার বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিজভী আহসান, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান কারাগারে রয়েছেন। তিনি আরও জানান, যশোর জেলা বিএনপির সদ্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাবির, ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা বিএনপির সদ্য মুমিন আহমেদ সিদ্দিকী বাচ্চু সহ 51 জন, চিরিবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আলমের সিদ্দিক নয়ন, সাভার উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন সহ হাজারো নেতাকর্মী কারাগারে রয়েছেন। রিজভী বলেন, এখনও যারা কারাবন্দী রয়েছে এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়। কারাগারের 4 দেওয়ালের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলটির অজস্র নেতাকর্মীকে। অবৈধ ও
অবৈধ ও ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলাবন্দী এসব নেতাকর্মী।